বলেছি যে খুব যে ভারী রান্না করেছিলাম। তারপর আমি অসুস্থ হয়ে গেছি, এগুলো আমি ছিঁড়ে নেবো। আর এখানে রয়েছে লাউ গাছ, আজকে লাউ শাক দিয়ে আর এই গাছ। তো এর মধ্যে ক্লাসেও যেতে পারছি না, কোথাও আসলাম খুব ভালো করে আগেই ধুয়ে নেওয়া হয়েছে, তারপর আরেকটু জলে চুবিয়ে রাখলাম। তো আজকে এটা খুব ভালো, মানে মার্কেটে যে বড়িগুলো পাওয়া যায় তুলনামূলক এই বড়িটা সেদ্ধ করার বিষয় নেই, যেহেতু কচি লাউ শাক আর লাউরে। আর বন্ধুর পরিমাণে একটু আটার গুঁড়ো দিয়ে দেবো। আটার গুঁড়ো দিলে এগুলো না করে আমি থাকতে পারি না। এই কদিন যে কী কষ্টে আমার দিন কেটে, অনেক দিন পর প্রায় এক সপ্তাহ, মানে গত মঙ্গলবার আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, পাতলা করে মাছের ঝোল, মানে জ্যান্ত মাছের ঝোল করেছিলাম। তারপর আমি অসুস্থ হয়ে গেছি, আবার তারপর আজকে তো এত বৃষ্টির মধ্যে আজকে একটু ছাদে গিয়েছিলাম গাছগুলোকে দেখতে, যা অবস্থা দেখলাম, এত বৃষ্টি আমি জলে উঠতেও পারছি না সেভাবে। গাছে অনেকগুলো বেগুন ছিল, বেশ কিছু বেগুন দেখলাম ঝরে ঝরে গেছে। আর দুটো বেগুন রয়েছে মোটামুটি, আর বাকি ফুলগুলো রয়েছে। দুটো বেগুন আমি ছিঁড়ে নেবো। আর এখানে রয়েছে লাউ গাছ, আজকে লাউ শাক দিয়ে আর এই গাছের বেগুন দিয়ে ছোট্ট একটা কম সময় নিরামিষ রান্নায় শেয়ার করব। অনেকদিন ধরে জ্বরে ভুগলাম, মানে গত মঙ্গলবারের পর আজকে মঙ্গলবার, প্রায় 8 দিন। তো এখনও শরীর ঠিক হয়নি, সর্দি কাশি এর মধ্যেই কেটে যাচ্ছে, মাথা যন্ত্রণা, মাথা ভার। তো এর মধ্যে ক্লাসেও যেতে পারছি না, কোথাও বেরোতেও পারছি না। তো টুকটাক করে যতটুকু করার, না করলে না করতেই হবে। তো ছাদে উঠে গেলাম, বেশ কিছু গাছ আমি আপনাদের দেখালামও। ওর মাঝখান থেকেই দুটো বেগুন তুললাম, আর সাথে লাউ গাছের থেকে লাউ ডাল, মানে লাউয়ের যে লাউয়ের ডাল, আর সাথে হচ্ছে লাউ পাতা, মানে লাউয়ের ডগা আর পাতা কেটে নিয়ে চলে আসলাম। খুব ভালো করে আগেই ধুয়ে নেওয়া হয়েছে, আর পাতাগুলোকে গোটা গোটাই ধুয়েছি, কারণ বেশ যেহেতু বর্ষাকাল তো একটু গোটা গোটা ধুলে কী হবে, অনেক পোকা বা শোঁয়াপোকা হতে পারে, মাকড়সা হতে পারে, বিভিন্ন পোকা এই সময়, তো বর্ষার সময় পাতার তলায় থাকে। তো তার জন্য পাতাগুলোকে আগে ধুয়ে নেওয়া হয়েছে গোটা গোটা। এবার পাতাগুলোকে হাতের সাহায্যে কুচিয়ে নিলাম, কুচিয়ে বাটির মধ্যে আরেকটু জলে চুবিয়ে রাখলাম। তো আজকে এটা রান্না করব বেগুন আর আলু দিয়ে, সাথে বড়ি রয়েছে। তো প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ে দিলাম একটু পরিমাণে বেশি করে তেল, দিয়ে দিচ্ছি বড়ি। এই বড়িগুলোর কথা বলেছিলাম আমার বেশ কিছু ভিডিওতে, যিনি দেন যে কাকু, ওনার কথা আমি বহুবার উল্লেখ করেছি। আমাদের ভীষণ প্রিয় এই বড়িটা, মানে বড়িটা খেতে খুব ভালো, মানে মার্কেটে যে বড়িগুলো পাওয়া যায় তুলনামূলক এই বড়িটা আমার স্বাদটা ভীষণ ভালো লাগে। তা আমি মাঝে ভেবেছিলাম বড়ি দেবো, আর সেটা আর সম্ভব হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে বড়িগুলোকে ভেজে তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিচ্ছি সবজি, মানে আলু, বেগুন আর লাউ শাকগুলোকে। আজকে আর এটা সেদ্ধ করার বিষয় নেই, যেহেতু কচি লাউ শাক, আর লাউ ডগাগুলোও কচি। আর ফার্স্ট কথা হচ্ছে, মানে লাউ গাছের যে ডগা সেটাও কচি, সাথে লাউ পাতাটাও কচি। আর যেহেতু বাড়ির জিনিস, সেদ্ধ করার বিষয় নেই যে সেদ্ধ করে জল ফেলতে হবে, এরকম কোনো বিষয় নেই। টাটকা টাটকা খাবো আজকে আর কি। যেহেতু শরীরটাও ভালো নেই বলে না, মুখে স্বাদ নেই, কোনো স্বাদ নেই, রুচি নেই, কিছু বুঝতে পারছি না আমি কি খাচ্ছি। যাই দিচ্ছি তাই তেতো তেতো লাগছে। তো ভাবলাম একটু লাউ শাকটাই বাড়ি থেকে যখন রয়েছে, বাড়ি থেকে মানে ছাদ থেকে পেড়ে বানাই আজকে। তো চলে গেলাম সকাল সকাল, সকালের টিফিনটা সেরে লাউ পাতা নিয়ে চলে আসলাম, মানে লাউ এর যে লাউ পাতা, লাউ গাছ যেটা, ওটা যতটা হয়েছে সেগুলো কেটে নিয়ে এসে ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিলাম। বেশি কিছু না, এটা ফোড়নে তেজপাতা দিইনি আজকে আর আমি, শুধু বড়ি দিয়ে করবো এটা। তো ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম, নুন হলুদ আর জল দিয়ে। বেশ খানিকটা সময় যখন সেদ্ধ হয়ে আসবে, তারপর বড়িগুলোকে দিয়ে দেবো। খুব সাধারণ রান্না। আর যেহেতু অনেকদিন ধরে কোনো ভিডিওই আপলোড করতে পারছি না, তো আমি যারা সত্যি সত্যি দেখতে ভালোবাসেন ভিডিওগুলো, যদিও বা আমার রান্নাগুলো না খুব সাধারণ, এটা আমি বহুবার বলেছি যে খুব যে ভারী রান্না করি, খুব যে দামি রান্না করি, একদম না। ঘরে যা থাকে আর আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত, সেই স্বাদগুলোই আমি নেওয়ার চেষ্টা করি। তো এটা হয়ে গেছে। আর ওটা মানে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু মুখে কোনো স্বাদ পাচ্ছি না সেভাবে, ভালো ঘরের রান্নাই করি আজকে। আর আমি যেহেতু ঘরের রান্নাই শেয়ার করি আপনাদের সঙ্গে, একদম সাধারণ রান্না। আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনাদের মতামত প্রকাশ করতে পারেন এবং লাইক করতে পারেন। তো কথা বলতে বলতে এটা কিন্তু প্রায় হয়ে এসেছিল। আমি যেটা করব, এটা যখন হয়ে গেছে, আজকে মার যে পদ্ধতি, মা রান্না করতো যে পদ্ধতিতে, সেটাই করবো। নামানোর আগে সামান্য পরিমাণে একটু আটার গুঁড়ো দিয়ে দেবো। আটার গুঁড়ো দিলে বেশ মাখা মাখা হয়, একটু শুকনো শুকনো, আর খেতেও কিন্তু দারুণ লাগে। শুধু আটার গুঁড়ো কেন, অনেকে কিন্তু চাইলে চালের যে গুঁড়ো সেটা অ্যাড করতে পারেন, বা ময়দা। আমি মাকে দেখতাম আটাটাকেই ব্যবহার করতে। তো যাই হোক, আটার গুঁড়োটা মানে আটাটা দিয়ে দিলাম, আটার গুঁড়ো
মানে আটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একদম ভালো করে যখন রান্নাটা হয়ে গেছে ওভেনটা বন্ধ করলাম, বাটি নিলাম, বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। গলাটা খুব খারাপ, শুনেই বুঝতে পারছেন, বুকেও দেখলাম কফ, মানে বুঝতে পারি যে বুকেও কফ জমে রয়েছে, আমি এখনও ওষুধ খাচ্ছি। তো এর মধ্যেই ভালো না, মানে ভালো লাগে না আর কি। যে যেমন কাজ করে অভ্যস্ত, যেটা যার ভালোবাসা, রান্নাটা আমার ভালোবাসা, নাচটা আমার ভালোবাসা। তো এগুলো না করে আমি থাকতে পারি না। এই কদিন যে কী কষ্টে আমার দিন কেটেছে, রাত কেটেছে আমিই জানি। তাহলে আজকে যতই কষ্ট হোক খেতে তো আমাকে হবেই। মাঝে মধ্যে বেশ কয়েকদিন গেছে যে আলু সিদ্ধ ভাত খেয়ে অনেক দিন কাটালাম আর কি মাঝে। কারণ উঠে রান্না সেভাবে আমি করতে পারিনি। আর যে দিদি মাকে দেখেন, দিদিও ভীষণ অসুস্থ। এমন জিনিস ভাবুন, দিদি অসুস্থ, আমি অসুস্থ একসাথে। তো দিদিও আসতে পারছেন না। যাই হোক, রান্না হয়ে গেছে, আজকে এতটুকুই।